প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। এই ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজ আপনাদেরই কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছি। আমি উত্তর দিচ্ছি কোরআন ভিত্তিক, কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য নয়। আজ এক ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ তো নবীর অনুসরণ করতে বলছেন, তাহলে বুখারী শরীফ, মুসলিম শরীফ বা নবীর সুন্নত মানব না? ধন্যবাদ আপনাকে। আমি এই ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি। আজও এই ব্যাপারটা নিয়ে মানুষের ভিতরে জটিলতা আছে। কোরআন বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে মানো এবং নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ মানে আল্লাহকে মানা। এই যে বিষয়টা, এটা অনেকেই বুঝতে পারছেন না। আল্লাহ নবীকে অনুসরণ করতে বলেছেন কারণ নবী কেবলমাত্র আল্লাহর নির্দেশনাই মেনেছেন। যারা মনে করেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি নবীর বাণী বা নবীর নির্দেশনা, আল্লাহ মতো করে নবীর নির্দেশনা দিয়েছেন, তাহলে পথভ্রষ্ট হবেন। সূরা গাশিয়ার 21 নবী কোনো পালনকর্তা নয়, ডিকটেটর নয়। নবীকে আল্লাহ শুধু আল্লাহ যে ওহী পাঠিয়েছেন তার কাছে, তা মানুষের কাছে প্রচার করার জন্যই সৃষ্টি করেছেন, নবী হিসাবে মর্যাদা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ যা বলবেন, আল্লাহ যা নির্দেশনা দিবেন, সেটাই মানুষের কাছে প্রচার করবেন। তো আল্লাহর নির্দেশনা কি? কোরআন। সুতরাং নবী কোরআন মেনেছেন এবং আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে পাহারা দিতেন যে নবী কোরআন ছেড়ে অন্যত্র যায় কিনা, এবং নবীকে সুকস করেছেন যে তুমি যদি কোরআন ছেড়ে অন্যত্র চলে যাও তাহলে তোমার জীবন দমনী কাটা হবে। সূরা হাক্কার ৪৪ থেকে ৪৭ নম্বর আয়াত। সুতরাং নবীর জীবন দমনী দুনিয়াতে কাটা হয় নাই, নবী শুধু কোরআনই মেনে গেছেন। কেউ যদি বলেন যে নবী বুখারী শরীফ, মুসলিম শরীফও মেনে গেছেন, এই বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর আমলে ছিলেন না, নবী নামও জানতেন না। নবী অনেক প্রতিজ্ঞা করে বলে গেছেন, আল্লাহর কসম খেয়ে বলে গেছেন, আমার কাছে যা ওহী করা হয় সেটাই তোমাদের কাছে প্রচার করি, শুধু কোরআনই মানো। কিন্তু আজকের সমাজে মোল্লারা বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর নির্দেশনা, এটাও আল্লাহর নির্দেশনার মতো করে মানতে হবে, তাহলে কি হবে? শিরক করা হবে। আল্লাহ কোরআনে বলছেন যে তার নির্দেশনার উপরে কাউকে শরীক করে না। এখন আপনারা বা আমরা যারা মোল্লাদের কথা বলে শুনে বিশ্বাস করেন যে নবীও হুকুম বিধান দিয়েছেন বা সুন্নত নবীর, তাহলে পথভ্রষ্ট হবেন। কারণ সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, নবীর উপরে আল্লাহ কিছু অতিরিক্ত সুন্নত পাঠিয়েছেন, এটা সকল নবীদের উপর পাঠিয়েছেন। আজকের সমাজে মোল্লারা বলছেন যে নবীর হলো সুন্নত আর আল্লাহর হলো ফরজ। তার মানে এই যে বিষয়টা, এটাই কোরআনের বাইরের কথা এবং কোরআন বহির্ভূত কথা। যারা বিশ্বাস করবেন তারা পথভ্রষ্ট হবেন। নবী কোরআন ছাড়া অন্য কিছু মানেনি এবং আল্লাহর নির্দেশনা ছাড়া নবী কোনো নির্দেশনা লিখেন নাই বা আমাদেরকে নির্দেশনা দেয়নি যে তোমরা সেটা মানো। বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর আমলে ছিলেন না। আমি এই ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং নবীকে অনুসরণ করতে বলছেন এই কারণে যেহেতু নবী শুধু কোরআনই মেনেছেন, অর্থাৎ নবীকে অনুসরণ করা মানে আল্লাহর নির্দেশনা মানে। এই ব্যাপারে আমি অনেক ভিডিও দিয়েছিলাম। এবার আসেন, এক ভাই প্রশ্ন করেছেন শয়তান কিভাবে তাড়াবে। দেখেন, আজকের সমাজে আমাদের মোল্লারা ওয়াজ করছেন এবং বলছেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা দিয়ে শয়তান তাড়ানোর দোয়াটা মানুষের বানানো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কোরআনে নেই।
অথচ আল্লাহ, আমি যে প্রথমে আয়াতটা পাঠ করছি, যে এটা শয়তান তাড়ানোর দোয়া, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইয়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ শিখানো দোয়া। এই দোয়া যদি আপনি পড়তে থাকেন, সব সময় পড়তে থাকেন, শয়তান আপনার কাছে আসবে না। সূরা নাস, সেখানে আল্লাহ বলছেন শয়তান বা জিন থেকে যেন রক্ষা করে। তা আল্লাহ যেই দোয়া শিখাচ্ছেন সেটাই আমাদের পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়লে শয়তান যাবে না। আর শয়তান তাড়ানোর সবচেয়ে বড় পন্থা হলো আপনি শুধু কোরআন মানুন। শয়তান কিন্তু কোরআনের সবকিছু জানেন, কিভাবে আপনি জান্নাতে যেতে পারবেন এটা শয়তান জানে। সুতরাং যদি আপনি কোরআন মানেন, শয়তান আপনার পিছনে লেগে থাকবে যে শুধু কোরআন মেনো না, বুখারী শরীফ মুসলিম শরীফও মানো, কোরআনের সাথে সাংঘর্ষিক যেই হাদিসগুলি আছে সেগুলিও মানো। তোমরা নিজেরা হুকুম বিধান তৈরি করে যেমন পীর ফকিরা বানায়, যে সেগুলি মানো, তাহলে পীর ফকির জান্নাতে নিয়ে যাবে। একটা কথা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, জান্নাত জাহান্নামের মালিক হলো আল্লাহ, উনি আমাদের দিতে পারেন। সুতরাং আল্লাহর নির্দেশনাই আমাদের মানতে হবে, অর্থাৎ শুধু কোরআন মানতে হবে। সুতরাং যিনি প্রশ্ন করেছেন, বিশেষ করে কোরআনের শিখানো দোয়া পাঠ করুন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইয়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, এই দোয়া পাঠ করুন, বেশি বেশি পাঠ করুন, শয়তান আপনার কাছে থাকবে না। এবং কোরআন পাঠ করুন, আল্লাহর প্রতি আপনার যেন ভয় থাকে এরকম চিন্তা ভাবনা করুন। আশা করি বুঝতে পারছেন। কোরআনের নিয়মে কিভাবে আজান দেব? নামাজের সাথে আজানের কোনো সম্পর্ক নেই ভাই, আমি এই ভিডিও দিয়েছি। আজানের সাথে সম্পর্ক হলো হজে, আর নামাজের সাথে সম্পর্কিত হলো নেদা। প্রচলিত সমাজে যেভাবে আজান দেওয়া হয়, অনেক কথাই কোরআনের বাইরে, যেমন হাইয়াল আসসালাহ, হাইয়াল আল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এগুলি কোরআনের বাইরের শব্দ। বাবা, এখন আল্লাহ বলছেন নামাজের পূর্বে নেদা দাও। নেদা মানে কি? যদি জামাতে সারিবদ্ধ অবস্থায় দাঁড়ান, তাহলে একজন নেদা দিবে। এই নেদাটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলবেন আকিমুস সালাত, আকিমুস সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো নেদা। অর্থাৎ এই 5 ওয়াক্ত নামাজে আজানের সাথে কোনো সম্পর্ক নেই। এই 5 ওয়াক্ত নামাজে আজান দিতে হবে, এই ধরনের নির্দেশনা নেই। আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়তে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে প্রতি ওয়াক্তে, এর বিস্তারিত ভিডিও আমি দিয়েছি ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। সুতরাং আজান হলো আহ্বান, এটা নেদার কথা বলা হয়েছে নামাজের সাথে। অর্থাৎ নামাজে যখন দণ্ডায়মান হবেন, সারিবদ্ধভাবে সবাই দাঁড়াবে, যখন জামাতে নামাজ পড়বেন, তখন নেদা করা হবে। আর আপনি যদি একা একা নামাজ পড়েন, তাও আপনি নেদা করতে পারবেন, না করলেও নামাজ হবে। সুতরাং যেই শব্দগুলি বলছি সেটা হলো নেদা। আর আজানের শব্দগুলি মানুষের বানানো, এবং নামাজের পূর্বে আজান দিতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। হজের সাথে আজানের সম্পর্ক। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আরেক ভাই প্রশ্ন করলেন যে মুরগিকে তো শূকরের মাংস খাওয়ানো হয়, তা এই ব্রয়লার মুরগি আমরা কিভাবে খাবো? ভাই, মুরগির জন্য কিন্তু শূকরের মাংস হারাম নয়। মুরগি, অনেক মুরগি আছে যারা মানুষের ময়লা খায়, অনেক ময়লা খায়, পোকামাকড় খায়, তা আমরা মুরগি খাচ্ছি না। তবে একটা কথা হলো, মুরগির জন্য শূকরের মাংস হারাম নয়। আর যেটা খাবে শূকরের মাংস, সেটা মাংসতে যায় না, সেটা রক্তে থাকে, এবং রক্ত
এটা পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে, এবং আমরা জবাই করে খেতে আল্লাহ বলছেন যে আল্লাহর নাম নিয়ে রক্ত প্রবাহিত করো। অর্থাৎ আপনি যে কোনো গরু, ছাগল, মুরগি এগুলি কাটবেন, রক্তটা বাইর হয়ে যাচ্ছে। সুতরাং শূকরের মাংস খেলে যে মুরগিকে খাওয়ানো হয় সেটা আপনি খেতে পারবেন, মুরগির জন্য শূকরের মাংস হারাম নয়। আর এটা মুরগি খাচ্ছে এবং সেটা ডাইজেশন হয়ে মল হিসাবে বাহির হয়ে আসছে। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। এরকম অনেক প্রাণী আছে যারা অনেক হারাম বস্তু খায়, সেটা খাওয়ার নির্দেশনা আছে ভাই বোনেরা। সুতরাং ব্রয়লার মুরগি আপনি নিঃসন্দেহে খেতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা সালাম দিব কিভাবে। সূরা আনামের 54 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ বলছেন যে কোনো মুসলমান যদি সামনে আসে, আই কন্টাক্ট হয়, তাদেরকে সালাম দাও কিভাবে, সালামুন আলাইকুম। আমাদের কোরআনটা আল্লাহ ফরজ করেছেন, আমাদের যে ধরনের নির্দেশনা দিয়েছেন সেটাই পালন করতে হবে। এই কোরআনের বাইরে আমরা যেতে পারবো না, কোনো কিছু সৃষ্টি করতে পারবো না, নির্দেশনা বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না, কারণ আল্লাহর নির্দেশনা সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। আমাদের সমাজে আজকে মোল্লারা অনেক কিছু বলছেন, হাদিস থেকে বলছেন যে হাদিসও মানতে হবে। আজকের সমাজে মোল্লারা বলছেন যে হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে, কোরআনে এই ধরনের নির্দেশনা দেয়। যারা হাদিস লিখেছেন তারাই বলে গেছেন যে আমার হাদিস সংগ্রহে যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় সেটা ওয়ালে সুরে মার, কিন্তু মারছেন না। কোরআনে 2 রকম আয়াত আছে, মুতাশাবি, মুহকাম। মুহকাম আয়াত আমাদের মানতে হবে, মুতাশাবি আয়াতটা আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে। আজকের সমাজে পীর ফকির যারা আছে তারা এই মুতাশাবি আয়াতগুলিকে অর্থ করছেন, যে এখানে বলছে পীর ধরতে হবে, এখানে বলছে মানে যেটা হাদিস মানতে হবে। এই হাদিস মানার ক্ষেত্রে সূরা হাশরের 7 নম্বর আয়াত আর আতিউল্লাহ আতিউর রাসূল, এই 2টা আয়াতকে তারা ব্যবহার করছেন, কিন্তু সঠিকভাবে এই আয়াত দুটির অর্থ বুঝতে পারেননি। আল্লাহ নবীকে বলছেন যে তুমি শুধু কোরআনই মানো, আমি যা ওহী করেছি তোমার উপর সেটাই তুমি মানুষের কাছে প্রচার করো। যদি প্রচার না করো তোমার জীবন দমনি কাটা হবে। তুমি প্রতিপালক নও, তুমি ডিক্টেটর নও, তুমি শুধু পৌঁছে দাও, তুমি মানুষকে জোর করে ইসলামের পথে আনতে পারবে না। সেটা আল্লাহ বলছেন। নবীর কাজ হলো শুধু পৌঁছে দাও। নবী হুকুমদাতা নয়, নবী নির্দেশনা তৈরি করতে পারেনি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো হাদিস আসলো কোত্থেকে? মানুষের সৃষ্টি করেছেন। এই ইয়াজিদরা যখন 2 দশক ইসলাম প্রচার করেছেন, তখন মূলধারার সাহাবীদেরকে হত্যা করে, অর্থাৎ তারা যে নিয়ম পদ্ধতি করছেন রাষ্ট্র পরিচালনার জন্য, সেখান থেকে হাদিসের সংগ্রহ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অর্থাৎ হাদিস মানুষের তৈরি। আপনাদের মনে প্রশ্ন লাগতে পারে, হাদিস তো কোরআনের সাথে সাংঘর্ষ মানে মিল আছে, বাইবেলেও আছে, গীতায় কোরআনের সাথে মিল আছে। অর্থাৎ কোরআনের সাথে যার মিল নেই সেটা মানা যাবে না। সূরা হজের 71 নম্বর আয়াতে বলছে কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, সেটা মানা যাবে না। অর্থাৎ যেটা কোরআনে নাই সেটা মানা যাবে না, স্পষ্ট কোরআনের আয়াত। আর যদি আপনি কোরআন ছেড়ে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস সেটা মানেন, তাহলে কোরআনের আয়াত সূরা হজের 71 নম্বর আয়াতের অস্বীকারী হবেন। আর আল্লাহ ইন্না হাযাল কোরআন, কোরআনকে সত্যপথ বলেছেন। আপনি যদি কোরআন ছেড়ে হাদিসকেও সত্যপথ মনে করেন, যে ওটাও মানতে হবে, যেখানে আল্লাহ বলছেন সুন্নতুল্লাহ, অর্থাৎ সুন্নত আল্লাহ। এখন আপনি যদি এটা নবীর নির্দেশনা হিসাবে মানেন, তাহলে পথভ্রষ্ট হবেন, শিরক করবেন। আর শিরকরত অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে অপবিত্র মৃত্যু হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। বাবা, সুতরাং নবীকে অনুসরণ করতে বলছেন এই কারণে, যেহেতু নবী শুধু কোরআনটাই মানছেন।
অর্থাৎ নবীকে অনুসরণ করা, কোরআন মানা। আশা করি ভাই বুঝতে পেরেছেন যারা প্রশ্ন করেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।